আজকের আলোচনা হবে আশারে মুবাশশার, মানে 10 জন ব্যক্তিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শুভ সংবাদ জগতে দিয়ে দিয়েছেন। জীবন দশাতে জান্নাতে যাওয়ার অধিকারী বানিয়ে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে মোবারকায় ইরশাদ করেছেন। সেই সম্বন্ধে 10 জন মহান ব্যক্তির সম্পর্কে আজকের আলোচনা হবে। তার পূর্বে ওই মহান ব্যক্তিবর্গ কি কি কর্ম করেছিল যার বিনিময়ে বিনা হিসাবে জান্নাত হবে বা চলে গেছেন, সকলেই গন্তব্যস্থানে পৌঁছে গেছে, বারজাখে জীবনে বর্তমান রয়েছে খুব প্রশান্তভাবে, কিয়ামতের মাঠে ওঠার পরেও প্রশান্তভাবে জান্নাতে চলে যাবে। সেই 10 জন মহান ব্যক্তিদের কথা, তাদের নাম, তাদের পিতার নাম সহ আজকে বর্ণনা হবে। তার আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বিশ্বাসী বান্দাগণ আছে, মহিলা এবং পুরুষ উভয়ই, কিছু মুমিন পুরুষ মুমিনা নারী আছে এরকম জগতে। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের কাছে আল্লাহ জিকির করা হয়, উল্লেখ করা হয়, আল্লাহর সম্বন্ধে স্মরণ করানো হয়, আর কোরআন মাজিদের আয়াতসমূহ পড়ে অর্থসহ বিশ্লেষণ করা হয়, তখন তাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর থরথর করে কেঁপে যায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন তাদের ওপরে এই আয়াতে মুবারাকা পেশ করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়, তাদের ঈমান যা ছিল তার দ্বিগুণ শতগুণ বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহর কাছে পূর্ণ ভরসা রাখে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ওই সমস্ত বান্দাগণ যারা নিজের নামাজকে, সালাতকে যথাযথভাবে কায়েম করে, ধীর স্থিরভাবে পড়ে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা আল্লাহর দেওয়া রুজি থেকে দান খয়রাত করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, ওই সমস্ত মুমিনগণই হচ্ছে সত্য, আর এরাই প্রতিষ্ঠিত করেছে দিন ইসলামকে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর নিকটে, নিজের রবের কাছে, প্রতিপালকের কাছে এদের প্রচণ্ড মর্যাদা রয়েছে, সম্মানজনক এদের রুজিও আল্লাহ তাআলা দান করবেন। ও মাগফিরাতুন, আর ক্ষমাও করে দেবেন এদের পাপ রাশিকে। ও রিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিক আল্লাহ তাআলা দান করবেন। এই আয়াত কটায় কয়েকটি মুমিন বান্দাবান্দি, মুমিন নরনারীর গুণ বলা হয়েছে। তাদের 1 নম্বর গুণ হলো, যখন তাদের কাছে আয়াত কারিমা পেশ করা হয়, তখন আল্লাহ এবং আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে। আতিউল্লাহ ও আতিউর রাসূল ইন কুনতুম মুমিনিন, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে, অনুসরণ করে চলে সারা জীবন। নম্বর 2, যিকিরুল্লাহ, আর যখন জিকির করা হয় তখন আল্লাহকে অধিক মাত্রায় বেশি বেশি করে স্মরণ করে, তাসবিহ তাহলিল খুব বেশি বেশি করে তারা পড়তে শুরু করে দেয়। 3 নম্বর, কোরআন মাজিদ যখন
পড়া হয়, তাদের অন্তর আরো বেড়ে যায় ঈমান। শুধু তাই নয়, কোরআনই তারা পড়ে থাকে। যারা কোরআন জানে না, ছোট ছোট সূরাগুলো প্রতিদিন তারা সময় বের করে একটা টাইম টেবল ভাবে প্রতিদিন তারা পড়ে। তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আর 4 নম্বরের গুণ হলো ওয়া রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং রবের উপরে পূর্ণ ভরসা রাখে। এই আয়াত কারিমা এটাই বলা হয়েছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারা যথাযথভাবে সালাত আদায় করে আর আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা দান করে, এবং সত্যবাদী এরাই মুমিন। আর এদের জন্যই আল্লাহ ক্ষমার জন্য হাত দারাজ করে আছেন। চাইতে দেরিতে আল্লাহ ক্ষমা করতে দেরি হয়। ওয়ারিজকুন কারীম, আর সম্মানজনক রুজি এটাকে আল্লাহ তাআলা সরবরাহ করে থাকে। তাহলে বোঝা গেল এই আয়াতে ভালো ভালো লোকের গুণাবলী সম্বন্ধে উল্লেখ করা হলো, যে এই লোকগুনা প্রচণ্ড ভালো দিক, এবং এরা সবসময় আল্লাহকে স্মরণ রাখে। যেমন বলা হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কম্বল গায়ে দিয়ে একটা চাদর পরে তিনি শুয়েছিলেন, হালকাভাবে শুয়েছিলেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে কমলিওয়ালা, কম্বলের চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছ, ওঠো, কম তুমি ওঠো, সারা রাত শুয়েছে এখনো, কমিল লাইলা ইল্লা কালিলা, তুমি ওঠো, রাতে কম বেশি উঠো, উঠে আল্লাহ জিকির করো, তাসবিহ তাহলিল করো, নিষ্পাহ অর্ধেক রাত যখন হবে তখন উঠে পড়ো, আবিন কুসমিল হো কালিলা, অথবা অর্ধেকের থেকে একটু বেশি যখন হবে তখন উঠো, অথবা আউজিদ আলাইহি, অথবা এর চেয়েও বেশি রাত পর্যন্ত যাব। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এবং কোরআন মাজিদ খুব ধীরে ধীরে সুন্দরভাবে আস্তে আস্তে পড়ো, খুব ভালো হবে। এটাই মহানবীকে বলা হয়েছে সম্বোধন করে। মহানবী তিনি সালাতুল লাইলে, রাতের নামাজ পড়তেন। আর ভালো ভালো লোক যারা, তারা সকলেই এইরকম রাতের নামাজ পড়ে গেছেন, এবং যার জন্যই তাদের জান্নাতে শুভ সংবাদ দুনিয়াতেই দেওয়া হয়েছে। এরা হলো শয়নকালে যখন শুতে যেত, তারা কোরআন মাজিদের অংশ পাঠ করত। আর মহানবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, পৃথিবীর মধ্যে সেরা মানুষ হলো ওই মহান ব্যক্তিগণ যারা কোরআন মাজিদ নিচে পড়ে, অপর মানুষকেও একটা দুটো হলেও পড়ায়। এই পড়তে পড়তে আর পড়াইতে পড়াইতে যদি জান চলে যায়, বেশক সেই জান্নাত চলে যাবে। সেজন্য মহানবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, রাওয়াহুল বুখারী। সেই বুখারীর হাদিস, যে বিশ্বের মধ্যে সর্বসেরা সর্বোত্তম মানুষ হলো কাল কিয়ামতের মাঠেও সর্বোত্তম হবে ওই মহান ব্যক্তিগণ, যাতে বয়স বেশি হোক চাই কম হোক, যারা সারা জীবন পড়ে এবং পড়ার কাজেই ব্যস্ত থাকে, নিজেও পড়ে, অপর মানুষকেও পাঠদান করে, পড়ায়, এবং একটা দুটো লোক হইলেও তার কথা শুনে সেই লোক করেই জান্নাতে চলে যাবে। আর এরাই মহান ব্যক্তি। দর্শন এরকম কাজ করতেন, যাদের কথা আমি এখনই বললাম। মহানবী বলেন, মান তাআতা মিনাল লাইলি, যে ব্যক্তি রাত্রিতে উঠবে, ওঠার পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি রাব্বিল ফিরলি রাব্বিল ফিরলি। এই দোয়াটা যে ব্যক্তি বলল, উস্তিজিবা দা উস্তিজিবা, তারপরে যে দোয়া করলো সেটা কবুল করা হয়। ওয়াইন তাওয়াজ্জা ওয়া সাল্লা, আর যদি উযু করে আর সালাত আদায় করে, কবিলাস সালাতুহু, তার নামাজ কবুল করা হয়। সহিহ বুখারী, মুসলিম হাদিস। বোঝা গেল এগুলা পড়তে হবে অবশ্যই অবশ্যই। এটা বহুবার
এই খায়রু দোয়ায়ে দোয়ায়ে আহলে আরফা, এরা আরফার মজলিসের দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা মাগরিবের পর 100 বার, ফজরের পর 100 বার গুনতে শুরু করুন। জান্নাত নিতে হলে, জান্নাতের আশা করতে হলে এগুলো করতে হবে। মহানবী করেছেন। এই 10 জন মহান ব্যক্তিরাও তাদের জীবনী পড়তে গেলে এক একজন 12,000, 15,000, 10,000, 8,000 করে এইগুলো পড়তেন, এই দোয়াগুলো। সেজন্য এবং কোরআন মাজিদ না পড়া পর্যন্ত ঘুমাতেন না, কিছু কিছু পড়িতেন। আমাদেরকেও এইরকম পড়তে হবে, তবেই জান্নাত হবে। যেমন মহানবী বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফান, নিশ্চয়ই জান্নাতের কক্ষ খুব সুন্দরভাবে মানানভাবে তৈরি করা হয়েছে। আহাদাল্লাহ, ওই সমস্ত মানুষের জন্য যারা এমন জান্নাত, এত সূক্ষ্ম স্বচ্ছ জান্নাত যে জাহিরুহা বাতিনুহা বাতিনুহা মিন জাহিরিহা, তার ভিতরকার সমস্ত জিনিস বাহির থেকে দেখা যায়, আর বাহির থেকে ভেতরকার জিনিস সব দেখা যায়। এত স্বচ্ছ আর মানা, যা পৃথিবীতে এরকম ঘর পাওয়া যাবে না। মহানবী বলেন, ওই সব মানুষের জন্য তৈরি করা হয়েছে লিমান আলানাল কালামা, যাদের কথা মিষ্টি, খুব ভালো বিনয়ীভাবে কথা বলে, নম্রতা, ভদ্রতা, শালীনতার সঙ্গে কথাবার্তা বলে, এদের জন্য ওই কক্ষগুলি তৈরি করা হয়েছে। পাতামা তামা, যারা অভাবগ্রস্ত ব্যক্তিকে অন্ন দান করে, ফকির মিসকিন দুঃখীকে যারা অভাবে সাহায্য করে, তাদের জন্য ওই জান্নাত তৈরি করা হয়েছে। আলানাল কালামা আতামা তামা তাবা সালাতা, আর যারা একটি নামাজ পড়ার পরে আর একটি নামাজের জন্য চিন্তা ভাবনা করে, তাদের জন্য ওই জান্নাত তৈরি করা হয়েছে। তাবা সিয়ামা, যারা একটা রোজা পড়ার পর আবার রোজা আসবে কবে এবং নফল রোজা কখন করবে, এই যাদের মন মানসিকতা, তাদের জন্য ওই জান্নাত তৈরি করা হয়েছে। সেই আবু দাউদে 5058 নম্বর হাদিস। সেজন্য এগুলা করতে হবে। আইয়ু দোয়াই আসমাও, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল সব থেকে ভালো দোয়া কখন কবুল হয়। তিনি বললেন, জাওফুল লাইলিল আখির, অর্থাৎ শেষ রাতে 3 ভাগ করে শেষ ভাগে 1/3 যখন হয়, তখনই সব থেকে বেশি দোয়া কবুল হয়। আর দুবুরে কুল্লু সালাতুল মাকতুবা, আর ফরজ নামাজের পরে সালাত কবুল হয়ে যায়। এটা মহানবী বললেন। তাহলে বোঝা গেল এই সময়তেই আমাদেরকে পড়তে হবে। যা আরাবিউন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন অশিক্ষিত অজ্ঞ মানুষ মহানবীর কাছে আসলো। ক্বালা আইয়ুন নাসি খায়রুন, তিনি বললেন মানুষের মধ্যে সর্বোত্তম লোকটা কি? ক্বালা, তিনি বললেন তুবা লিমান তাবা আমলুহু, যার বয়স বেশি, ও হাসান আমলুহু, আর নেক আমলও যার বেশি, সে লোকটা সর্বোত্তম। আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বলুন। ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদালু, সর্বোত্তম আমল কোনটা ভালো? তিনি বললেন আনতুফারিকাদ দুনিয়া লিসানাকা ওয়াতুবু মিন যিকরিল্লাহ, তুমি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছ, পরকালে পাড়ি দিচ্ছ, মারা যাচ্ছ, লিসানাকা রাতবা মিন যিকরিল্লাহ, তখন তোমার জিহ্বা আল্লাহর জিকিরে ভিজিয়ে রেখেছ, বলতে বলতেই তোমার জান ত্যাগ হলো, তুমি সুন্দরভাবে সর্বোত্তম মানুষের জান্নাতে চলে গেলে। সেই তিরমিজি 2329 নম্বর হাদিস, সেই ইবনে মাজাহ 3793 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে মহানবী কীভাবে বলছে। আর এইগুলাই এই 10 জন ব্যক্তি যাদের নাম এখন উল্লেখ করব, সকলেই সালাতুল লাইল তথা তাহাজ্জুদের নামাজ পড়ে গেছেন। এখন সকলেই রাত জেগে থেকে কোরআন মাজিদ পড়েছেন, দোয়া দরুদ তাসবিহ তাহলিল অবিরাম করে গেছেন সারা জীবন। আর এইভাবেই তাদের জিহ্বা ভিজিয়েছিল জিকির আজকারে। আমাদেরকে এরকম করতে হবে, তবে আমরাও জান্নাত পাবো ইনশাআল্লাহ। দেখুন, এই 10 জন মহান ব্যক্তিদের নাম উল্লেখ করতে চলেছি। প্রথম নম্বর হচ্ছে আবু বকর বিন
আবু কুহাফা, অর্থাৎ আবু বকরের আগে নাম ছিল আব্দুল কাবা। মুসলমান হওয়ার পর তিনি আবু বকর নাম হলেন, আর উপনাম ছিল আব্দুল্লাহ। আর পিতার নাম আবু কুহাফা, আর মায়ের রকা হল উম্মুল খায়ের, সবথেকে ভালো ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদদাহু। তো আবু বকর বিন আবি কুহাফা, উমর ইবনে খাত্তাব, উসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব, আবু উবাইদা বিন জাররাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, জুবাইর বিন আওম, তালহা ইবনে উবাইদুল্লাহ, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এদের ওপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর এরা সকলেই বিনা হিসাবে, বরং সামান্যতম হিসাব নিয়ে এদেরকে খুব তাড়াতাড়ি শুভ সংবাদ দুনিয়াতে জান্নাতের বাসারাত দেওয়া হয়েছে। এনারা মহান ব্যক্তি, 10 জন ব্যক্তি, এরা এরকম কাজ। তার প্রমাণ স্বরূপ আমি হাদিসে মহানবী বলেছেন, হযরতে আব্দুর রহমান বিন আউফ তিনি বর্ণনা করেন হাদিসটা, আর ইনিও হচ্ছেন আশারায়ে মুবাশশারার মধ্যে অন্যতম। সেই হযরতে আব্দুর রহমান ইবনে আউফ তিনি হাদিসটা বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তিনি বললেন, আবু বকর ফিল জান্নাতে, ওমর ফিল জান্নাতে, উসমান ফিল জান্নাতে, আলী ফিল জান্নাতে, তালহা ফিল জান্নাতে, জুবাইর ফিল জান্নাতে, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাতে, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতে, সাদ ইবনে যায়েদ ফিল জান্নাতে, আবু উবাইদা বিন জাররাহ ফিল জান্নাতে। রাওয়াহু তিরমিজি, সহিহ তিরমিজি 3747 নম্বর হাদিস, আবু দাউদে 4650 নম্বর হাদিস, ইবনে মাজায় এই হাদিসটা বর্ণনা করা হয়েছে 133, মিশকাতে 6121 নম্বর হাদিস। এই হাদিসটায় 14 জন মহান ব্যক্তিগণ রাবি বর্ণনা করেছেন। এই হাদিসটা কত জোরালো হাদিস, যে আব্দুর রহমান বিন আউফ তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আবু বকর ফিল জান্নাতে, আবু বকর জান্নাতবাসী, ওমর ফিল জান্নাতে, ওমরও জান্নাতি, উসমান ফিল জান্নাতে, উসমানও জান্নাতি, আলী ফিল জান্নাতে, আলীও জান্নাতি, তালহাও জান্নাতি, জুবাইরও জান্নাতি, আব্দুর রহমান বিন আউফ জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতি, আর সাঈদ ইবনে যায়েদ জান্নাতি, আবু উবাইদা বিন জাররাহ তিনিও জান্নাতি। তাহলে এই 10 জন মহান ব্যক্তি, মহানবী বললেন জীবনে বেঁচে আছে সেই অবস্থাতেই খবর এসেছে যে এরা জান্নাত, এদের শুভ সংবাদ এসে গেছে। এত মনোনয়ন, এত ভালো কাজ করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু। মহান আল্লাহ তাআলা তিনি সন্তুষ্ট হয়ে গেছেন এদের উপরে। আর এ ধাতো যার জিনিস দেওয়া হয়েছে তারাও নিজের আত্মা প্রশান্ত হয়ে গেছে। এরাই হলো মহান ব্যক্তি, মূল্যবান মানুষ। এরকম মানুষ আমাদেরকেও হতে হবে। এইরকম ব্যক্তিবর্গ যদি আমরাও হতে পারি, নারী পুরুষ উভয়ে, আমাদেরও জান্নাত কিন্তু এরকমই হবে। একটু আলোচনা করি আবু বকর সম্বন্ধে। দেখুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মধ্যে নবীগণের পরে সবচেয়ে সেরা মানুষ, এবং এর জন্যও বলা হয়েছে জান্নাতের সর্বপ্রথমে আবু বকরই ঢুকবে। নবীগণের পরে আদম থেকে নিয়ে দম পর্যন্ত পৃথিবীর যত লোক এসেছিল, আছে, আসবে, সমস্ত মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং হযরতে ওমর আর আবু বকরের মধ্যে নেকির পাল্লাপাল্লিতে প্রতিযোগিতায় করা হয়, তাহলে হযরতে আবু বকরের পাল্লা ঝুঁকে যাবে। সারা পৃথিবীর মানুষের নেকির পাল্লা আর আবু বকরের পাল্লায় যদি সমান করা হয়, আবু বকরের পাল্লা ঝুঁকে যাবে। সেই আবু বকরের কথা
সামান্যতম আলোচনা করেছি যে ইসলাম কবুল করেছেন প্রথম দিনই মহানবী যেদিন নবুয়ত পেয়েছিলেন, তারপরের দ্বিতীয় দিনে তিনি ইসলাম কবুল করেছিলেন। আর ইসলাম কবুল করার পরে ইনার হাত দিয়েও বহু লোক মুসলমান হয়েছিল। তিনি তাবলীগ শুরু করে বিলালকে আরও বহু লোককে তার বলাতে ইসলাম কবুল করেছিলেন। এক সময়তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাবা ঘরে আমিনায় হালকা শুয়েছিলেন। তারপর উঠলেন। ওঠার পরে দেখা গেল উকবা বিন আবি মুআইত, এই দুষ্ট লোকটা রাসূলকে দেখতে পেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই কাবা ঘরে আমিনায় তাসবিহ তাহলিল করছিলেন। ইতিমধ্যে ওই লোকটাকে গলায় একটা চাদর, বড় চাদর নিয়ে গিয়ে গলায় জড়িয়ে ফাঁস দিয়ে ফেলল এবং প্রচণ্ড জোরে টানতে শুরু করে। আর তিনি ভাবলেন যে মারাই যাবে, এত আঘাত শুরু হলো। প্রথমেই নবী হতে 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 আবু বকর সিদ্দিক তিনি ছুটে ছুটে আসলেন, দৌড়াইতে দৌড়াইতে গেলে কি খবর? আতাকতুলুনা রাজুলান ইয়াকুলু রাব্বি আল্লাহ ওয়া কাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম। এই আয়াতটা পড়লেন। আবু বকর বললেন, ওই ফাঁসটাকে ছাড়িয়ে নিলেন ওই বেদুনের সঙ্গে এবং বললেন, আতাকতুলুনা রাজুলান, এমন একটা নিরীহ মানুষকে তুমি আজ হত্যা করছো তো? ইয়াকুলু রাব্বি আল্লাহ, এতটুকু অপরাধ যে সে বলছে আমার প্রভু আল্লাহ। ওয়া কাদ জাআকুম বিল বায়িনাত, আর তার কাছে সরাসরি দলিল আছে, সরাসরি সে একটা আল্লাহর ধারক ও বাহক। মির রাব্বিকুম, আল্লাহর তরফ থেকে কথা বলছে, নিজের কথা বলে না সে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, যত ওহী এসেছে সমস্ত আল্লাহর তরফ থেকে। আর তাকে তোমরা অযথা এরকম কষ্ট দিচ্ছ। এরকম সেদিন ছাড়িয়ে দিলেন। নবুয়তে দেখা গেল 10 সাল যখন হয়েছে, মহানবী যখন 10 বছর বয়স, নবাবী, সেই সময়তে আবু তালেবের মৃত্যু হয়ে যায় এবং 3 দিন পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারও মৃত্যু হয়ে যায়। সে সময় নবুয়তের 10 সালটা প্রচণ্ড মহানবী মগ্ন দুঃখ বেদনায় শোকাহত হয়েছিলেন। আর রজব মাসে মেরাজ করলেন সেই সময়। এই সময়তে মহানবীকে অনেক কিছু দেখা হয়েছিল। হযরতে আবু বকর সিদ্দিকের একটি মহৎ গুণ হলো তাবুকের যুদ্ধে বা অন্য অন্য সময়তেও মহানবী যখন বলেছিলেন যে ইসলাম আজ বিপন্ন, শেষ হতে চলেছে, তোমরা যে যা পারো আজকে গুছিয়ে নিয়ে এসো, অস্ত্র কিনে বিভিন্ন রকমের কাজ করে ইসলামকে আজ বাঁচাতে হবে, ইসলামকে আজকে রক্ষা করতে হবে। হযরত ওমর তিনি ভাবলেন জীবনে কোনোদিন আবু বকরকে নিয়ে ভালো কাজে আমি কোনোদিন প্রতিযোগিতায় আমি হারাইতে পারিনি, আজকে কিন্তু হারিয়ে ফেলব। এই নিয়তে বাড়ির যত মালমাত্রা ছিল গন্তি করে সমস্ত অর্ধেকটা নিয়ে হাজির। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে একটু সামান্য কয়েকশো জব ছিল, সেটাও নিয়ে আসতেন। তারপর জিজ্ঞাসা করা হলো, ওমর তুমি কি নিয়ে এসেছো বলো তো? হযরতে ওমর বললেন, জি আমি বাড়িতে যা মাল তার অর্ধেকটা নিয়ে এসেছি গণনা করে। আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, তোমার কি খবর? তিনি বললেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি বাড়িতে রেখে এসেছি, মানে বাড়িতে আর কিছুই নাই, যেটুকু ছিল সবটাই নিয়ে এসেছি। তখন হযরত ওমর বললেন, ওয়াল্লাহি লা আকদামু আবাদান, আল্লাহর কসম জীবনে আর কোনোদিন প্রতিযোগিতায় আসতে পারবে না। মানে ও আবু বকরকে পরাজয় করার ক্ষমতা আমার নেই, সেদিনই বুঝে ফেল দিয়েছিল। তাই ফেরাউনের যুগে যে একজন ব্যক্তি
ইমানকে লুকিয়ে লুকিয়ে ইমান নিয়ে এসেছিল, সেই লোকটা ভালো না আবু বকর? তার উত্তরে বলা হয়েছে আবু বকর বেশি ভালো। কেন? এই জন্যই যে আবু বকর ইমানকে লুকিয়ে রাখেনি, বরং সদর করেছিল, প্রকাশ্য নেমেছিল। ঘাত প্রতিঘাত তিনি অপেক্ষা না করে তিনি নেমে পড়েছিলেন। হযরত জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু বকর সম্বন্ধে বলেন, বংশ পরিচয়ের দিক দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জড়ি পৃথিবীতে বিরল, পাওয়া যায় না। তিনি শৈশবকাল, যৌবনকাল, বয়সপ্রাপ্ত ও অনাথদের প্রচণ্ড সাহায্য করতেন সর্ব অবস্থায়। হযরতে আব্দুর রহমান বিন আউফ একসময় ঝগড়া করছিলেন, গণ্ডগোল করছিলেন পাড়া প্রতিবেশীর সঙ্গে। আবু বকর গিয়ে তিনি ঝগড়াকে নিবারণ করলেন। একটি মহিলা হজ করতে গিয়ে গোপনে গোপনে দোয়া করছিল, আবু বকর সদরে বলে দিলেন, তোমার গোপনে হবে না, জোরে জোরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক, চিল্লিয়ে চিল্লিয়ে বলতে হয়। জোরে বলা যায় তো? আবু বকর এরকম সরাসরি বলা মানুষ। শেষ বয়সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভালো কাজ করতেন, যত বয়স পার্থক্য বেশি হতো তত ইবাদতের মাত্রা বাড়িয়ে নিয়েছিলেন। এত বাড়িয়েছিলেন, খাবার সময় পেতেন না। এইভাবেই পরকালে ভারী দিয়েছেন। তিনি বলেন, আল্লাহুম্মা জাল খায়রু আমারি উমরি ওয়া আখিরাহু ওয়া খায়রু আমালি সাওয়াবাহু ওয়া খায়রু মা ইয়াউমি লিকাহু। এই দোয়াটা করতে, অর্থাৎ আমার অন্তর তুমি, হে আল্লাহ আমার অন্তরকে তুমি জানো, তুমি অন্তরের জানি, আর আমি কিন্তু আমার নিজের অন্তরকে আমি জানি, কতটা অন্যায় করেছি কতটা ন্যায় করেছি আমি নিজেই জানি। অতএব প্রভু গো, আমার অন্যায়কে তুমি ক্ষমা করে দিয়ে খায়রু আমালি, আমার ভালো আমলটা তার সওয়াব তুমি দ্বিগুণ করে দাও। হে আল্লাহ, তুমি আমার নেকিটাকে করার বেশি বেশি করে তৌফিক দান করো। খায়রু লিকাইহি, আর লোকে ভালো মনে করে, ভিতরটাও যেন তার চেয়েও আমি ভালো হতে পারি, তার আমল তুমি আমাকে দাও, তুমি দান করো। মাবুদ, যে আমলগুলি আমি করতে পারি না, অনেক আমল ছেড়ে দিয়েছি, অনেক আমল আমি সম্পন্ন করতে পারি নাই, আল্লাহ সেগুলোকেও তুমি আমল করিয়ে নিও, সেগুলো গ্রেফতার করো না, সেগুলো পাকড়াও করো না কালকে আমাদের মাঠে। আল্লাহ তুমি আমাকে ছেড়ে দিও। খায়রুল বারিয়াতে ইত্তাহা, মহানবী বললেন, পৃথিবীর মধ্যে সেরা মানুষ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর ইনসাফ, ন্যায় বিচারের দিক দিয়েও তিনি এক নম্বরে। শুধু তাই নয়, ইন্নাকা আবু বকর তুমি জেনে রেখো, আউয়ালু মা ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথমে যে জান্নাতে প্রবেশ করবে তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর হযরতে ওমর বিন খাত্তাব, তারপর উসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব, আবু উবাইদা বিন জাররাহ, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান বিন আউফ, জুবাইর বিন আওয়াম, তালহা বিন উবাইদুল্লাহ, সাঈদ ইবনে যায়েদ। এই মহান ব্যক্তি 10 জন প্রথমেই জান্নাতে প্রবেশ করে যাবে। এই মহান ব্যক্তিদের কথা কত বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়াদের অনুসরণ করা, তাদের পিছনে পিছনে চলবার তৌফিক আল্লাহ তুমি দান করো। এই মহান 4-5 জন ব্যক্তির কথা আমি বলছি, যে 4 জন ব্যক্তি। দ্বিতীয় নম্বরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে 13 বছরের ছোট ছিলেন, আর 33 বছর বয়সে তিনি ইসলাম কবুল করেছিলেন। আর ইসলাম কবুল করার একটা ছোট্ট একটি ঘটনা বলি, যে হযরতে ওমর এত কঠোরতা অবলম্বন করেছে মানুষ ছিলেন, ছোটই থেকে বড় পর্যন্ত মিজাজ খুব কড়া ছিল। কীরকম? কথা শুনতে পেলেন যে ইসলামকে প্রচার প্রসার করার জন্য মোহাম্মদ বিন আবদুল্লাহ এসেছে, এবং এটাও শুনতে পেলেন। তারপরে
আর থাকতে না পেরে মোহাম্মদকে হত্যা করার জন্য খোলা তলোয়ার বাড়ি থেকে বের করে নিয়ে চলল, ঘোড়ায় চড়ে চলল। কোথায় যাবে? নঈম বিন আব্দুল্লাহর সঙ্গে রাস্তায় দেখা হয়। যে জিজ্ঞেস করে, ওমর তুমি কোথায় যাবা? উনি বলেন, আমি মোহাম্মদের সারকে দ্বিখণ্ড করতে যাচ্ছি। আজকে মোহাম্মদকে আমি তলোয়ার দিয়ে মেরে শেষ করে দিয়ে আসবো, এর জন্য বাড়ি থেকে বের হয়েছি। তখন নঈম বিন আব্দুল্লাহ তিনি বললেন, তুমি কি তোমার নিজের বাড়ির খবর নিয়েছো? বলছে কি? বলছে তোমার বোন বনুইয়ের কথা নিয়েছো? তোমার যে বোন ফাতেমা আর তোমার যে ভগ্নিপতি সাঈদ, এরা দুজনে তো ইসলাম কবুল করে গেছে। তো বললো তাই? বলছে হ্যাঁ, আগে এদের বাড়ি যাওয়া। ওদের বাড়িতে যাওয়া হলো। যাওয়ার পরে হযরত ওমর ঢুকলেন, তখন দেখছে সাঈদ ওবায়ে কোরআন মাজিদ পাঠ করছে। তিনি কোরআন মাজিদ পড়াতে সেখানে গিয়ে প্রচণ্ড মার দিলেন দুজন, নিজের বোনকে এবং বোনাইকে প্রচণ্ড পিটাই দিলেন, প্রচণ্ড ঘাত প্রতিঘাত মেরে রক্তপাত করে দিলেন। তারপরে ওনারা তবু ছাড়ে না, কোরআন পড়তেই আছে। হযরত ওমর বেরিয়ে এসে দেওয়ালের পিছনে দাঁড়িয়ে থাকে। আবার যখন সুন্দরভাবে পড়ছেন কোরআন মাজিদ, সে সময় হযরত ওমরের মন গলে গেছে এবং হযরত ওমর একটি কোরআন মাজিদ পড়ছে। যে তারপর বলল, বলো তো সাঈদ, তুমি কি পড়ছিলে? আমার মনটা অন্যরকম হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। যে বলছে, না, তোমাকে পড়ানো হবে না, এটা পবিত্র কোরআন, তোমাকে পড়তে হলে গোসল করে আসতে হবে। ওমর গোসল করলেন, করে বললেন, আপনার শোনাও। তারপর কিছুক্ষণ কোরআন পড়লেন, তার অন্তর কেঁপে গেছিল। ওই যাজকের আল্লাহ, যখন আল্লাহ রেজেকের করে, ওয়াজিলাত কুলুবুহুম, আর তাদের অন্তর কেঁপে গিয়েছিল থরথর করে। হযরত ওমরের অন্তর তলিয়াত আলাইহি যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তার ঈমান এসে গেল যে আমি এখনো পর্যন্ত ওমর হয়ে এখনো পর্যন্ত এরকম ভালো স্বচ্ছ ধর্মকে অবলম্বন করতে পারলাম না। ঠিক আছে, আমিও পড়ব। কোথায় আছে মোহাম্মদ? চলো। এবার সেই তলোয়ার নিয়ে যাচ্ছেন। দারে আরকাম বিন আরকামের বাড়িতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আছেন। সেখানে ঢুকলেন, ঢুকে বললেন, হযরতে আমির হামজা আছেন, বলছেন কি ব্যাপার? ওকে আসতে দাও, যদি ভালো নিয়েতে আসে তো ভালো, না হলে ওর তলোয়ার দিয়ে ওকে দ্বিখণ্ড করে দেব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওকে আসতে দাও, ওকে ভেতরে ঢুকতে দাও। তাই ভেতরে ঢুকলো। এসে কালেমায়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু পড়ে ইসলাম গ্রহণ করলেন। যে ওমর মোহাম্মদের সারকে সেভ করতে যাচ্ছিল, কতল করতে গিয়ে নিজেই সে আল্লাহর জিকির শুনি তার অন্তর পরিবর্তন হয়ে ইসলাম কবুল করলেন। যেদিন ইসলাম কবুল করলেন সেদিন 39 নম্বরে মুসলমান হলো পৃথিবীতে। সেই সময় কাবা ঘরের আজান শুরু হয়ে গেল। সেদিন থেকে ইসলাম প্রচার ফাজদা বিমা তুমারুন, হে নবী তুমি সমাবেশ করে জোরে জোরে করে বলতে শুরু করো। ওমর এমন একটা ভালো মানুষ ছিলেন, কি বলবো, তুহাসাবু কাবলা হাসেবু কাবলান তুহাসেবু, তিনি বলেছিলেন যে নিজের হিসাব নিজেকেই দিতে হবে, কিয়ামতের মাঠে কেউ কাউকে হিসাব দেবে না। অতএব নিজের হিসাবটা এখানে খুব স্বচ্ছভাবে করবা। প্রতিদিন তোমরা দৈনন্দিন শোয়ার আগে সমীক্ষা করবা নিজে নিজে, কতটা নাকি আজকে কামালাম, কতটা নাকি আমার হলো, কতটা আয়াত পাঠ করলাম। নিজে নিজেকে হাসাবু, নিজে হিসাব করো, কাবলান তো হাসাবু, নিজে অর্থাৎ আল্লাহর হিসাব দেওয়ার আগে নিজেকে হিসাব করো, তাহলে তুমি পরেজগার হয়ে যাবা। এইরকম লোক। তারপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, যদি আমার পর কোনো নবী হতো তাহলে হযরত ওমরই হতো, এত আল্লাহ বলে ভেবেছিলেন। যাই হোক, এই কয়েকজন ব্যক্তির কথা আজকে উল্লেখ করে আজকের সমাবেশ খতম করার চেষ্টা করছি। তার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইলি, তোমরা রাতে কেদংশ ওঠো, উঠে সালাতুল লাইলি তাহাজ্জুদের নামাজ পড়ো। এখনো পর্যন্ত তোমার সময় হইল না। ইন্নাহু যাতু সলিহিন, এগুলো পূর্বপুরুষের ভালো ভালো মানুষের স্বভাব ছিল এরকম, রাতে তারা সারা রাত ঘুমাতো না। তারা প্রায় রাতে জেগে আল্লাহর উপাসনা করত।
কাল্লাকুম ওয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এরা মহান আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। অমুকাফিরাতুন লিসাইয়্যাত, আর বড় বড় পাপ সমস্ত মার্জনা হয়ে যায়। অমানহাতুন মিনাল ইসমি, আর বড় গুনাহ থেকে দূরে থাকা হয়। সেজন্য অবশ্যই আমাদেরকে কাজ করতে হবে। সহিহ তিরমিজি 3549 নম্বর হাদিস। অবশ্যই অবশ্যই আমরা এই ভালো ভালো মানুষের কথা শুনলাম। বেশ 10 জনের ব্যক্তির, মহান ব্যক্তির কথা মহানবী উল্লেখ করে বললেন তারা জীবন দশায় জান্নাত চলে গেছে। সেই মানুষের মতো আমাদের হাল ছাড়লে হবে না। আমরা রাতে জাগব, তাদের মতো আমরা স্বভাব চরিত্র, সিরাত সুলুক, আখলাক চরিত্র, স্বভাব, আচরণবিধি সমস্ত আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরাও এরকম ভালো কাজের দিকে অগ্রসর হব, নিজেও হব, নিজের ফ্যামিলিকে উদ্বুদ্ধ করাবো। এই প্রচেষ্টা নেব ইনশাআল্লাহ রাজি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এইরকম দাওয়াত তাবলীগ, জিকির আজকার আমল করার তৌফিক দান করো। হে প্রতিপালক, আমরা যতদিন জগতে বেঁচে থাকবো, আল্লাহ তোমারই জিকির আজকার যেহুপায় সবসময় এই জিকির আজকার করতে করতেই যেন পরলোক পাড়ি দিতে পারি, তার তৌফিক আমাদেরকে দাও। হে প্রতিপালক, ইয়া রাব্বাল আলামিন, ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.